এটা যেমন আছে নৈবেদ্য। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা সকালবেলা রেডি হয়ে যাচ্ছি বেড়াতে শান্তিনিকেতন। তো চলো যাই, তারপর তোমাদের সাথে কথা হবে। বেরিয়ে পড়েছি আমরা। এই যে এখন আন্দুল স্টেশনে যাচ্ছি, ওখান থেকে ট্রেনে করে হাওড়া পৌঁছাবো। এই যে হাওড়া স্টেশনে চলে ট্রেনে উঠে পড়েছি, আর আহান বাইরে দিয়ে ট্রেন দেখছে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করব। এই যে আহানের জন্য ডালিয়া করে এনেছি বাড়ি থেকে, আর আমরাও বাড়ির কাছ থেকে দোকান থেকে একটু পেটাই পরোটা নিয়ে চলে এসেছি। তো খাওয়া দাওয়া করি। ট্রেন থেকে আমরা নেমে গেছি, আর এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল, সেখানে শান্তিনিকেতন, সেখানে আমাদের হোটেল মানে রুম নেওয়া আছে। তো এই যে এখন আমরা সেখানেই যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেল শান্তবিতান, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি এটা। তো এই যে আমরা ভিতরে ঢুকছি এখন। রিসেপশনে এখন প্রিয় সমস্ত ফর্মালিটিগুলো পূরণ করছে, আর এখানে আমাদের নুন চিনি লেবু দিয়ে একটা শরবত দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে। আর এই গণেশ ঠাকুরটা দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। এই যে আমরা এই কটেজটাই বুক করেছি, আমাদের দিয়েছে 101। আর এই কটেজগুলোর একটা করে নাম আছে। এই যে এটার যেমন আছে মানসী, এটার যেমন আছে নৈবেদ্য। তো এই কটেজগুলোর এক একটা করে নাম আছে। তো চলো এবারে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কটেজটা কেমন, তারপর স্নান করে খেতে যাব। ঢুকেই বাথরুমে প্রথমে হচ্ছে এই যে বেসিন, এখানে হচ্ছে টয়লেটটা রয়েছে, এখানে একটা পাখা চলছে, এখানে র্যাক আছে, আর এটা তো হচ্ছে ওই শাওয়ারের জায়গাটা। কি সুন্দর! হ্যাঁ হ্যাঁ, চান করে নেবো। এখানে একটা আর কি ওই চেয়ার রয়েছে, দুটো পরপর চেয়ার, আর এই যে বেড, পাশে টিভি রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর এটার ভিতর যতটা সম্ভব, হ্যাঁ এই যে ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ না। আর এখানে আর কি দুটো বোতল আছে, ইলেকট্রিক কেটলি, জলের জগ, গ্লাস, কাপ, আর এখানে আর কি ওই যে চা কফির সরঞ্জাম এইসব কিছু রয়েছে। আর এখানে একটা বড় কাভার দিয়েছে, আর এর মধ্যে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে একটা আয়না আছে, আর এই সাইডটা হচ্ছে পর্দা দেওয়া, একটু একটা জানালা আছে। এটা সবই ঠিকঠাকই আছে, শুধু আমার মনে হয়েছে এক চিলতে যদি একটা ছোট্ট ওই সামনেটা করে একটা বারান্দা থাকতো, সামনে না মানে এই পিছন দিকটা করে, তাহলেই একদম মানে 16 কলা পূর্ণ হয়ে যেত। এই যে আহানের জন্য আমরা খাবারটা রুমেই নিয়ে নিয়েছি, তো ওকে এখন খাইয়ে দিই। এখানে একটা কি আলু সিদ্ধ দিয়েছে, এখানে ঝুরি আলু ভাজা দিয়েছে, এটা ডাল আছে, একটা চামচ দিয়েছে, এখানে একটা মাছ ভাজা আছে, আর এখানে মনে হয় ভাতটা রয়েছে। এই যে এখানে ভাত রয়েছে, আর এখানে নুন দিয়েছে। তো এবার খাইয়ে দিই ওকে। রেস্টুরেন্টের দিকে এখন যাচ্ছি আমরা খেতে। আছে একটা এগ থালি, তেল, আলু, ডাল, এটা এঁচোড়ের তরকারি, ডিম, চাটনি, রসগোল্লা, পাঁপড়, ভাত, স্যালাড, আর এখানে আছে একটা ভেজ থালি, আলু পোস্ত, বেগুন ভাজা,
এই দুটোই শুধু ভেজ থালিতে আছে, বাদ বাকি সবই এক। এখানে একটুখানি এটা আর কি ঘি ছিল। এই যে আমরা বেরিয়ে পড়েছি খেয়ে দে। তো কোথায় যাচ্ছি এখন? মিউজিয়ামে যাচ্ছি, তারপর ওখান থেকে বিশ্বভারতী ক্যাম্পাসে যাব। ফুটকু ফুটুস ফুটুস ফুটুস, তোমার ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে বাবা? দাদা আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে তো? আচ্ছা ঠিক আছে। ভাই বলবো? আচ্ছা ঠিক আছে ভাই বলবো। আপনার এখানেই বাড়ি তো? আচ্ছা, বেশ ভালো জায়গায় আপনাদের বাড়ি। আর তুমি কি করছো? এই যে ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? নাটক, খালি নাটক। ঠিক আছে ঘুমাও। চলে এসেছি এখন বিশ্বভারতী ক্যাম্পাসে। তো এই ক্যাম্পাস হয়ে তারপরে আমরা মিউজিয়ামে যাব। তো প্রথমেই আমরা যে জায়গাটা দেখছি, এখানটা আর কি যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছের নিচে গ্রীষ্মকালে ক্লাস হয়, ছোটো ছোটো বাচ্চাদের ক্লাস করানো হয়। আর দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে, যখন শীতকাল বা বর্ষাকালে ওই ঘরের মধ্যে ক্লাস হয়। তো ব্যাপারটা বেশ দারুণ না? বাবু তুই পড়বি এখানে? পড়াশোনা করবি এখানে? পড়বি এখানে? এই পড়বি বাবু, পড়বি এখানে? খুব ভালো লাগে। চাকরি পাবে একদম, শিওর একদম। মানে চাকরি পাবে, পড়াশোনা করলে চাকরি পাবে একদম। বলছে এখানে পড়াশোনা করলেই চাকরি পাবে। বাবু তুই পড়াশোনা করবি? দূর, ওর দ্বারাই ওইসব পড়াশোনা হবে না, ও খালি স্লাইড চড়বে। ওই যে আহান দূরের ওই স্লিপটা দেখতে পেয়েছে, আর ওইটা দেখেই ও স্লাইড করে চেঁচাচ্ছে। আমার হচ্ছে রবি ঠাকুর নিয়ে এসেছিল। আচ্ছা বসেছিল ওখানে। আচ্ছা, রবীন্দ্র ঠাকুর বসতো, কবি ডাকতো, প্রার্থনা করতো। আচ্ছা, এগুলো সব করতো আর কি। আচ্ছা, এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব সীমা ছাড়িয়ে, এই যে তাল গাছ, সেটাকে কেন্দ্র করেই হচ্ছে এই যে কুঁড়ে ঘর। আর এখানে এই যে রয়েছে লেখা প্রার্থনা হল। এটা সকাল 7টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে, আর সপ্তাহে 7 দিনই এখানে প্রার্থনা হয়। এসেছি, এটা হচ্ছে ছাতিমতলা। এবার আমরা চলে এসেছি মিউজিয়ামে। তো এখানে প্রত্যেক দর্শনার্থীর জন্য 70 টাকা করে, আর ছাত্রদের জন্য 10 টাকা করে এন্ট্রি ফি। তো আমরা টিকিট কেটে চলে এসেছি। তো ভিতরে মানে মোবাইল ফোন অ্যালাউ নেই। তো এখান থেকে একটুখানি আমি ফটোটা নিচ্ছি, এরপর আমি মোবাইল ফোনটা অফ করে তারপর ভিতরে যাব। এবার আমরা চলে এসেছি অমর্ত্য সেনের বাড়িতে। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, দেওয়ালে লেখাই আছে এটি সেন। এবার আমরা চলে এসেছি শুরুর রাজবাড়িতে। তো এই রাজবাড়ির যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে একটা ঠাকুর দালান। রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে ছোট বাড়ি, মানে এই শুরুর রাজবাড়িটাকে বড় বাড়ি বলা হয়, আর এর পাশেই রয়েছে ছোট বাড়ি। তো এই হচ্ছে ছোট বাড়ির দুর্গা মন্দির। দুটো আমপান্না নেওয়া হয়েছিল, একটা আমার একটা প্রিয়র। আহান তো আমারটাই খেয়ে নিয়েছে, তাই এই আইসক্রিম। হোটেলে ফিরে তো আর সেভাবে ভিডিও নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো আমরা মানে 3 জনে মিলেই একটুখানি মানে শুয়ে পড়েছিলাম, রেস্ট করছিলাম। তো এখন রাত্রি হয়ে গেছে। এই যে আহানের জন্য এখানে চাল ডাল সবজি দিয়ে একটা ওই মানে ফেনা ভাত টাইপ করে দিয়েছে, খিচুড়ি বলেছিলাম তো এটা করে দিয়েছে, আর এদিকে আছে ডিম ভাজা। তো ওকে একটুখানি খাইয়ে দিই, তারপর আমরা খেতে যাব। অনেক কষ্টে আহানকে খাইয়েছি, আমরা প্রচণ্ড টায়ার্ড। এবার আমরাও খেতে যাচ্ছি, কারণ কালকে আবার সারাদিন মানে ঘোরার আছে, সেই জন্য খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকে। এখানে আমরা নিয়েছি এগ রাইস, আর তার সাথে হচ্ছে চিলি চিকেন। ডিনার হয়ে গেছে। তো ডিনারের পর আমরা এখন একটুখানি হাঁটতে বেরিয়েছি। তো এটাই হচ্ছে শান্তবিতানের হোটেলটা।
আর আমরা তো কটেজে রয়েছি। তো এখানে আর কি এখন যেটা খেলাম সেটা হচ্ছে এগ রাইস আর চিলি চিকেন। তো খাবারটা একদমই ভালো ছিল না, মানে সকালবেলা যতটা তৃপ্তি ভরে খেয়েছিলাম, রান্নাবান্না খুবই ভালো ছিল, এখন কিন্তু রান্নাবান্না একদমই খারাপ, মানে খুবই খারাপ। তো তোমরা যদি কেউ এখানে আসো তো আমি মানে তাদেরকে সাজেস্ট করব যে তোমরা আসলে ওদের যে থালি আছে সেগুলোই নিও, অন্য কোনো কিছু সেরকম নিও না, কারণ সেটা আমাদের খুব একটা ভালো লাগেনি। তো এই দিকটা হচ্ছে শান্তবিতানের পিছন দিক, এখানটা হচ্ছে গ্যারেজ আর কি। তো এখানটা এখনো অন্ধকারই রয়েছে। আর এই দিকটা হচ্ছে সুইমিং পুল তৈরি হচ্ছে, তো ওই জন্য এখানটা ঘেরা রয়েছে। ঢুকেই সামনের দিকে দেখতে পারবে এরকম চেয়ার টেবিল রয়েছে ছাতা দেওয়া। তো এখানে চাইলে সন্ধেবেলা তোমরা স্ন্যাক্সটা এখানে খেতে পারো, বা সকালবেলার ব্রেকফাস্টটাও তোমরা এখানে এনে খেতে পারো। আর এই যে প্রত্যেকটা কটেজের পাশেই একটু করে আর কি জায়গা আছে গাড়ি পার্কিংয়ের জন্য। তো যারা এই কটেজে আসবে গাড়ি নিয়ে, তো তারা গাড়িটাকে এই মানে পাশেই এখানটা রাখতে পারো। তো মানে যেটা বলছিলাম যে এখানে মানে থালিটাই তোমরা আসলে খেও, অন্য কোনো খাবার খেও না, সেটা একদমই আর কি খুব একটা ভালো হবে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমার এখানেই থাকলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। আজকের জন্য টাটা, ভালো করে টাটা। এদিকে 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 কর, হাত মেরে টাটা।